এখন আমরা নবম শ্রেণী হাই মাদ্রাসা ইসলাম পরিচয় বইয়ের প্রথম পার্বিক পরীক্ষার সমস্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। যারা এখনও খাতা কলম নিয়ে উপস্থিত হওনি, অবশ্যই খাতা কলম নিয়ে বসে যাও। প্রশ্ন উত্তরগুলি খাতায় সুন্দর করে নোট ডাউন করে নাও। পরীক্ষার আগে এগুলি ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাবে। আশা করি তোমরা পরীক্ষায় অনেক ভালো নাম্বার পাবে, এটা আশা করি আমি। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, সূরা আল ইনশিরার শানে নুজুল লেখো। অর্থাৎ এই সূরাটি কখন কেন নাজিল হয়েছিল সেটি তোমাদের এখানে লিখতে হবে। উত্তর, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট প্রার্থনা করছিলেন যে, হে আল্লাহ, তুমি হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম, হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম, হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম প্রমুখ নবীগণকে একটি গৌরব উজ্জ্বল উপাধি ও বিশিষ্ট শক্তি দান করেছেন, কিন্তু এমন আমার জন্য কি দান করেছেন? এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করছিলেন। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের প্রতি সন্তুষ্ট হয়ে এই সূরা আল ইনশিরা নাজিল করেছিলেন। এতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক ও আত্মিক উন্নতির বিষয়ে বর্ণনা করা হয়েছে। যদি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধু বান্ধবীদের কাছে, এবং এমন ভিডিও সবার আগে পেতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো পরের প্রশ্ন হলো, আলাম নাশরাহ লাকা সদরাক। এটি তোমাদের বইয়ের একটি প্রশ্ন তোলা হয়েছে। এখানে শূন্যস্থান হিসাবে আসতে পারে যে আলাম নাশরাহ শূন্যস্থান সদরাক। তোমাদের এই শূন্যস্থানে লিখতে হবে লাকা। পরের প্রশ্ন হলো, মানব জীবনে কষ্টের পরে আসে ড্যাশ। উত্তর, স্বস্তি। পরের প্রশ্ন হলো, সূরা আল ইনশিরার আয়াত সংখ্যা কয়টি? উত্তর, 8টি। পরের প্রশ্ন হলো, সূরা আল ইনশিরা কোথায় অবতীর্ণ হয়েছিল? উত্তর, মক্কায়। পরের প্রশ্ন হলো, হাদিস শব্দের অর্থ কি? উত্তর, কথা বা বাণী। পরের প্রশ্ন হলো, হাদিস কাকে বলে? উত্তর, শরীয়তের পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও মৌন সম্মতিকে হাদিস বলা হয়। পরের প্রশ্ন হলো, সাধারণভাবে হাদিস কয় প্রকার ও কি কি? উত্তর, সাধারণভাবে হাদিস 3 প্রকার, যথা হাদিসে ফেলি, হাদিসে কওলি ও হাদিসে তাকরিরি। প্রশ্ন হলো, হাদিসে ফেলি কাকে বলে? উত্তর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলি করেছেন তাকে হাদিসে ফেলি বলা হয়। পরের প্রশ্ন হলো, হাদিসে কওলি কাকে বলে? উত্তর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজগুলি করেছেন তাকে হাদিসে কওলি ফেলি বলে। আর হাদিসে কওলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথাগুলি বলেছেন সেগুলিকে হাদিসে কওলি বলে। পরের প্রশ্ন হলো, হাদিসে তাকরিরি কাকে বলে? উত্তর, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজগুলি নিজে করেননি, অন্য কেউ করতে দেখেছেন বা বলতে শুনেছেন, তিনি কোনো প্রতিবাদ করেননি, সেই সমস্ত হাদিসগুলিকে হাদিসে তাকরিরি বলা হয়। পরের প্রশ্ন হলো, বর্ণনা পরম্পরার দিক দিয়ে হাদিস কয় প্রকার ও কি কি? উত্তর, বর্ণনা পরম্পরার দিক দিয়ে হাদিস 3 প্রকার, যথা মারফু, মাওকুফ ও মাকতু। তোমরা এটি এমন পরপরই মুখস্থ করার চেষ্টা করবে, তাহলে তোমাদের সংজ্ঞাগুলি লিখতে সুবিধা হবে। যেমন দেখো, হাদিসে মারফু কাকে বলে?
উত্তর, যে সমস্ত হাদিসের বর্ণনা সূত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে হাদিসে মারফু বলা হয়। তারপর হাদিসে মাওকুফ কাকে বলে? উত্তর, যে সমস্ত হাদিসের সনদ বা বর্ণনা কোনো সাহাবী পর্যন্ত পৌঁছেছে তাকে হাদিসে মাওকুফ বলা হয়। আর তারপরে হাদিসে মাকতু, যে সমস্ত হাদিসের বর্ণনা সূত্র কোনো তাবেঈ পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলা হয়। পরের প্রশ্ন হলো, হাদিসে কুদসি কাকে বলে? উত্তর, যে সকল হাদিসের মূল ভাবটি স্বয়ং আল্লাহ তাআলা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় তার উম্মতদের পরিবেশন করেছেন তাকে হাদিসে কুদসি বলা হয়। পরের প্রশ্ন হলো, সনদ কাকে বলে? উত্তর, হাদিসের বর্ণনা পরম্পরাকে সনদ বলে। পরের প্রশ্ন হলো, রাবি কাকে বলে? উত্তর, হাদিসের বর্ণনাকারীকে রাবি বলা হয়। পরের প্রশ্ন হলো, দেখো তোমাদের বইতে দেখবে তোমাদের একটি হাদিস, 1 নম্বরে একটি হাদিস রয়েছে, সেই হাদিসটির অনুবাদ ও তাৎপর্য লেখো। আমার অ্যারাবিক কিওয়ার্ড সাপোর্ট না নেওয়ার জন্য আমি এটা বাংলায় উচ্চারণ লিখে দিয়েছি, তোমরা আরবিটা মিলিয়ে নেবে টেক্সট বই দেখে দেখে। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহা। দেখবে এই হাদিসটি তোমাদের ওখানে রয়েছে, অর্থাৎ এর অর্থ হলো রাতে 1 ঘন্টা জ্ঞান চর্চা করা সারা রাতের ইবাদতের চেয়ে উত্তম। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে হাদিসটির অনুবাদ ও তাৎপর্য লেখো। হাদিসটির অনুবাদ লিখলাম, এবার হাদিসটির তাৎপর্য নিয়ে আমরা একটু কথা বলি। দেখো তাৎপর্য, ইসলামে পঠন পাঠন ও জ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম। শিক্ষার গুরুত্ব দেওয়ার জন্য কুরআনের প্রথম বাক্যটি বা শব্দটি আল্লাহ পাক নাজিল করেছিলেন ইকরা, অর্থাৎ পড়ো। শিক্ষার মর্যাদা দেওয়ার জন্য বদরের যুদ্ধের মুক্তিপণ হিসাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের মুক্তিপণ হিসাবে তিনি মুসলিমদেরকে স্বাক্ষর করে দেওয়ার কথা বলেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিক্ষার গুরুত্ব এমন যার আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই তিনি সারা রাত ইবাদত করার চেয়ে 1 ঘন্টা জ্ঞান চর্চা করাকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। পরে প্রশ্ন হলো, ইলমুল আকাইদ। প্রশ্ন হলো, ইলমুল আকাইদ শব্দের অর্থ কী? উত্তর, দৃঢ় বিশ্বাস। পরে প্রশ্ন হলো, ইলমুল আকাইদ কাকে বলে? উত্তর, যে বিদ্যা পাঠ করলে আল্লাহ তাআলার জাত, সিফাত ও তার প্রবর্তিত ধর্মীয় বিধানের পরিচয় পাওয়া যায় তাকে ইলমুল আকাইদ বলা হয়। পরের প্রশ্ন হলো, তাওহীদ কথার অর্থ কী? উত্তর, একত্ববাদ। পরের প্রশ্ন হলো, ঈমান কথাটির অর্থ কী? উত্তর, অন্তরে বিশ্বাস। পরের প্রশ্ন হলো, ইসলাম শব্দের অর্থ কী? উত্তর, মেনে নেওয়া বা আত্মসমর্পণ করা। পরের প্রশ্ন হলো, দ্বীন শব্দের অর্থ কী? এটি দীর্ঘিকারভাবে একটু দিয়ে নিও। দ্বীন শব্দের অর্থ কী? উত্তর, ধর্ম বা স্বভাব। পরের প্রশ্ন হলো, শরীয়ত কাকে বলে? উত্তর, ইসলামী পরিভাষায় মানুষের কল্যাণের জন্য আল্লাহ প্রদত্ত জীবনযাপনের বিধিনিষেধ সমূহকে শরীয়ত বলা হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। বন্ধু বান্ধবীদের কাছেও এগুলি পাঠিয়ে দিও, তারাও যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে, এমন ভিডিও যাতে সবার আগে পেয়ে যায়। পরের প্রশ্ন হলো, মুজিজা শব্দের অর্থ কী? উত্তর, অলৌকিক ঘটনা। পরের প্রশ্ন হলো, মুজিজা কাকে বলা হয়? উত্তর, ইসলামী পরিভাষায় মুজিজা হলো আল্লাহর প্রেরিত কোনো নবী বা রসুল দ্বারা কোনো অস্বাভাবিক ঘটনার বহিঃপ্রকাশ। পরের প্রশ্ন হলো, কারামত কথাটির অর্থ কী? উত্তর, কারামত কথাটির অর্থ হলো অলৌকিক ঘটনা বা বৈশিষ্ট্য, অর্থাৎ যে সকল ঘটনা ঘটার ছিল না কিন্তু তাও ঘটেছে, এমন ঘটনাগুলোকেই অলৌকিক ঘটনা বলা হয়। পরের প্রশ্ন হলো, নবী শব্দের অর্থ কী? উত্তর, নবী শব্দের অর্থ হলো বার্তাবাহক। রসুল শব্দের অর্থ কী? উত্তর, প্রেরিত পুরুষ। পরের প্রশ্ন হলো, কয়েকজন ওলির নাম লেখো। উত্তর, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি,
ও আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। পরের প্রশ্ন হলো ওয়াহি শব্দের অর্থ কী? উত্তর ইঙ্গিত করা বা আদেশ দেওয়া। পরের প্রশ্ন হলো ফিকা। ফিকা শব্দের অর্থ কী? উত্তর গূঢ় জ্ঞান। ফিকা কাকে বলে? উত্তর শরীয়ত যে সমস্ত আইন প্রবর্তন করেছে এবং যা সকলের জন্য অবশ্য পালনীয় সেই আইনের সাম্যক জ্ঞানকেই বলা হয় ফিকা। পরের প্রশ্ন হলো ফরজ কাকে বলে? উত্তর শরীয়তে যে সকল বিধান বা নির্দেশ কুরআন মাজিদ ও সর্বজন স্বীকৃত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তাকেই ফরজ বা আবশ্যিক পালনীয় কর্তব্য বলা হয়। পরের প্রশ্ন হলো ফরজ কয় প্রকার ও কি কি? উত্তর ফরজ দুই প্রকার। এক ফরজে আইন, দুই ফরজে কিফায়া। ফরজে আইন যেটি সকলের জন্য ফরজ, ফরজে কিফায়া যেমন জানাজার নামাজ অনেকজনের মধ্যে কিছু সংখ্যক মানুষ আদায় করলেই হয়ে যায়। পরের প্রশ্ন হলো বিতের ও দুই ঈদের নামাজ পড়া কি? উত্তর ওয়াজিব। পরের প্রশ্ন হলো সুন্নত কাকে বলে? উত্তর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামের পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটি কথা হবে একটু ঠিক করে নিও তোমরা, কথা কাজ ও মৌন সমর্থন এবং প্রদর্শিত আদর্শকেই সুন্নত বলা হয়। পরের প্রশ্ন হলো সুন্নত কয় প্রকার ও কি কি? উত্তর সুন্নত দুই প্রকার, যথা সুন্নতে মুআক্কাদা ও সুন্নতে গায়ের মুআক্কাদা। পরের প্রশ্ন হলো মুস্তাহাব শব্দটির অর্থ কী? উত্তর পছন্দনীয়। পরের প্রশ্ন হলো হারাম শব্দের অর্থ কী? উত্তর নিষিদ্ধ কাজ। পরের প্রশ্ন হলো মাকরুহ কাকে বলে? উত্তর মাকরুহ শব্দের অর্থ হলো অপছন্দনীয় কাজ। যে সকল কাজ ইসলামের বিধানে অপছন্দনীয় হিসাবে বিবেচিত তাকেই মাকরুহ বলা হয়। পরের প্রশ্ন হলো মাকরুহ কয় প্রকার ও কি কি? উত্তর মাকরুহ দুই প্রকার, মাকরুহে তাহরিমি ও মাকরুহে তানজিহ। পরের প্রশ্ন হলো মুবাহ শব্দের অর্থ কী? উত্তর সিদ্ধ কাজ। পরের প্রশ্ন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রচিত দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর দিওয়ানি আলী ও নাহজুল বালাগা। পরের প্রশ্ন হলো কিতাবুল আগানি কার লেখা? উত্তর আবুল ফারাজের লেখা। পরের প্রশ্ন হলো ইউসুফ জুলেখা কার লেখা? উত্তর মহাকবি জামিরের লেখা। পরের প্রশ্ন হলো কয়েকজন বিখ্যাত দার্শনিকের নাম লেখো। উত্তর আল কিন্দি, আল ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ ও ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। এই ছিল আমাদের ইসলাম পরিচয় প্রথম পার্বিক পরীক্ষার সমস্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, একটু কমেন্ট করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বন্ধু বান্ধবীদের যদি উপকারে আসে তাদেরও একটু হেল্প করার জন্য ভিডিওটি শেয়ার করে দিও। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে এখানে সমাপ্ত হলো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।